আগে নিজের হাসিটারে ঠিক কর। আগে তোর একটা ভালো শার্ট কিনা দিন। তোরা দুই ভাই আমার লগে দেখা করি। এক জুতার দামই 12,000 আছে। কিছু মূর্খ 20 টাকার জিনিসও 500 টাকা কয়। আগে তোকে দুই ভাই আর তোর পুরো ফ্যামিলিরে মার্কেট করে দিন। দুই ভাইয়ের মার্কেট করে দেওয়ার কথা ভুলেও বললেন না। 250 টাকার শার্ট পরস। হাই, আজকে কথা বলবো হচ্ছে টিকটকের দুপক্ষের ঝগড়া নিয়ে। তো টিকটকে ঢুকলেই শুধু দেখি ঝগড়া আর ঝগড়া। তো তাদের ঝগড়ার ভিডিও দেখতে দেখতে আমার প্রায় 20 জিবি এমবি শেষ। কিন্তু আমার জন্য দুঃখের বিষয় হলো তাদের ঝগড়া দেখে আমি কোনো আগামাথা খুঁজে পাইনি। তারপর আমি গভীর মনোযোগ দিয়ে তাদের ভিডিও দেখতে থাকি এবং সিআইডির মতো ঝাঁপিয়ে পড়ি তাদের ভিডিওতে তল্লাশি চালানোর জন্য, যে আসলে তাদের কি বিষয় নিয়ে ঝগড়া, এত ঝগড়া। তো দীর্ঘ সময় তল্লাশি চালানোর পরে আমি কিছু তথ্য খুঁজে পাই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 250 টাকার শার্ট পরস আর টিকটকে ভিডিও করস, পুরো শহরে কিনালাম। আমার কাছে কোনোদিন টাকা পয়সা হইলে আগে তোর একটা ভালো শার্ট কিনা দিন। তুই কি শার্ট কিনে দিবি ভাইকে? হ্যাঁ, তুই কি শার্ট কিনে দিবি? ভাই সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? বড় গলায় তো বলে ফেলেছিস ভাইকে শার্ট কিনে দিবি। এবার দেখ ভাই তোকে কি কিনে দিতে চায়। টাকার গরম ভাইকে দেখাস? টাকার গরম এত টাকা হয়ে গেছে তোর। এবার দেখ মাহবুব ভাইয়ের কত টাকা আছে। এবার দেখ মাহবুব ভাই, আপনি বলে দেন তো, আপনি বদমাশটাকে কি কিনে দিতে চান? আপনি বলে দেন, আপনার টাকার সম্পর্কে একটু তাকে আইডিয়া দিয়ে দেন। তোরা দুই ভাই আমার লগে দেখা করিস। শহর পরে কিনবো। আগে তোকে দুই ভাই আর তোর পুরো ফ্যামিলিরে মার্কেট করে দিন। দেখেছিস ভাইয়ের ক্ষমতা? তুই ভাইকে সামান্য শার্ট কিনে দেওয়ার কথা বলতেছিস, আর ওইদিকে ভাই তোর পুরো শহরটাকে কিনে নেওয়ার পরিকল্পনা করতেছিস। শহর কিনে নিলে তুই থাকবি কোথায়? হ্যাঁ, নেক্সট টাইম ভাইয়ের সাথে কথা বললে সাবধানে কথা বলবি। থাক ভাই থাক, তার শহর কিনে আপনার এতগুলো টাকা নষ্ট করতে হবে না। হ্যাঁ, আপনি শান্ত হন, শান্ত হন আপনি, আমি বিষয়টা দেখতেছি। তো মাহবুব ভাইয়ের কথা শুনে ওই বদমাইশটা আবার ভাইকে খোঁচা দিয়ে কথা বলে। বড় ভাই, দুই ভাইয়ের মার্কেট করে দেওয়ার কথা ভুলেও বললেন না, বিপদে পড়ে যাবেন। এক জুতার দামই 12,000 আছে। এক জুতার দাম 12,000 টাকা? টিকটক করে তাও আবার এক জুতার দাম 12,000 টাকা? ভাবতেছি এইসব বাদ দিব, কালকে থেকে টিকটক ভিডিও শুরু করব। আর এসব করব না। টিকটকে ইতিপূর্বে অনেক ঝগড়া দেখেছি, কিন্তু এমন ঝগড়া জীবনেও দেখি নাই। তো টিকটকে ঝগড়া করার মজার যে বিষয়টা, সেটা হচ্ছে ডায়ালগ। আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, তার সাথে মিলে আপনাকে একটা ডায়লগ বলতে হবে। এখন এই ডায়লগের সাথে আপনার বাস্তব জীবনের মিল থাক বা না থাক, তাতে কোনো যায় আসে না। আপনাকে শুধু ডায়লগ বলতে হবে। এই ধরেন, এমন আজকে একটা চায়ের বিল দিতে পারিনি বলে তুই আমাকে অপমান করলি, সময় আসতে দে, আগামীকাল রোনালদোর মেয়েকে বিয়ে করে দেখাবো। अच्छा এখন এখানে অনেকেই প্রশ্ন করতে পারে, ভাইয়া রোনালদো তো কোনো মেয়েই নাই। হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আরে ভাই এইটাই তো টিকটক ভিডিও। আপনি কথার মানে খুঁজতে থাকবেন, আর ওইদিকে তারা বিয়ে করে হানিমুনে গিয়ে বাচ্চা কাচ্চা পয়দা করে নিয়ে আসবে। সব মূর্খ হয় না। কিছু মূর্খ 20 টাকার জিনিসও 500 টাকা কয়। সব মূর্খ হয় না। মূর্খ কি? আমার মনে হয় এমন একটা ডায়লগ দিয়ে আমারও ভিডিও বানানো দরকার। সব মূর্খ হয় না, কিছু মূর্খ অশিক্ষিত হয়। তো এই দুইজনের ঝগড়া দেখে মাঝখান দিয়ে রাব্বির পক্ষ নিয়ে কথা বলে হচ্ছে আমাদের এই দাদু। তো বলছি কি, দাদু টিকটক আইসা ভিডিও না কইরা বাসায় গিয়ে দাদিকে একটু সময় দাও, কাজে লাগবে। কিরে মাহবুব, তুই বড় হেডামালা হয়ে গেছো। কি? তুই বড় হেডামালা হয়ে গেছো। আপনার মুখের ভাষা এত খারাপ? ছি দাদু, ছি। তুই বলে কইছ নবিতা রাবিরে মার্কেট কইরা দিবি, ওরা কি তোর চেয়ে কম নাকি? তুই আহিস আমার দোকান থেকে 1 বছর চাল লয়ে যাইস, তুই তো বড় না খায়া থাকছ। আপনার তো উচিত ছিল, পোলাপেন ঝগড়া লাগছে তো আপনার দোকান থেকে সুনামধন্য ব্র্যান্ডের 2 প্যাকেট আকিস বিড়ি দুইজনের হাতে দিয়া তারপর মিলাই দেওয়া। আর আপনি তা না করে রাব্বির পক্ষ নিয়ে আমার আইডল মাহবুব ভাইকে পচাইতেছেন। ছি, আপনার এত সাহস! সুযোগ পাইলে কাকেও বাস পাখি হইতে চায়। জ্ঞান পরে দিস, আগে নিজের কমেন্ট বক্সটা চেক করিস। মাঝখান দিয়ে আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই, আমি কেন মাহবুব ভাইয়ের পক্ষ নিয়েছি এবং তাকে আমার আইডল মনে করি। সেটার 1 নম্বর কারণ হচ্ছে মাহবুব ভাই হচ্ছে একদম অহংকারহীন মানুষ, আর ওইদিকে রাব্বি ছেলেটার তো অহংকারে মাটিতে পাই পড়তে চায় না, তাই মাহবুব ভাইয়ের পক্ষ নিয়েছি। আরেকটা বিষয় হলো, মাহবুব ভাইয়ের যে ড্রেস আপ আছে সেটা হচ্ছে নর্মাল একটা ড্রেস আপ। হ্যাঁ, আমি যেমন নর্মাল থাকতে পছন্দ করি, আচ্ছা তেমনই মাহবুব ভাই হচ্ছে নর্মাল থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমার বিশ্বাস মাহবুব ভাইও একদিন প্রতিষ্ঠিত টিকটকার হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তবে ভাইয়ের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যে ভাইয়া আপনি অন্যান্য টিকটকারদের মতো নাপিত হয়ে ফিরে আইসেন না। হ্যাঁ, আপনি, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি নাপিত হইেন না, আর যেই করেন।
নবিতা রাব্বি আর হইতেছে মাহবুবের একটা ঝামেলা চলতেছে টিকটকে। তো কই থেকে একটা মুরব্বী আইয়া বলতেছে যে মাহবুবাই নাকি খাইতে পারে না, তার বাড়িতে চাউল নাই, তার দোকান থেকে একটা চাউলের বস্তা নিয়ে যাইতে। তা মুরব্বী কি শেষ বয়সে কি খাইতে চান পোলাপানের হাতে কি? তো আমি বলি কি আপনার মতো মুরব্বী এই পোলাপানতে পারায়া কইলাম না আর কিছু, কমেন্ট বক্সে চেক করে যায় না। এই হচ্ছে আমাদের কমেন্ট বক্স। এখন আমরা দেখব যে কমেন্ট বক্সের মধ্যে কি কি সূত্রপাত আছে। তো বক্সটি প্রথমে আনবক্সিং করলাম। আনবক্সিং করার পর আমরা প্রথমেই পেলাম যেটা, সেটা হচ্ছে একটি পাউডারের বোতল। বাহ, এটা 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 খুবই ভালো, কারণ অতিরিক্ত গরম পড়ার কারণে অনেক ঘামাচি টামাচি হয়েছে হয়তো দাদুর জন্য, দাদুর জন্য খুবই ভালো হবে, এটা খুব ভালো। তারপরে রয়েছে এটা কি? হ্যাঁ, পেঁয়াজ কিসের? হ্যাঁ? কি দিল এটা কমেন্ট বক্সে দাদুকে? আচ্ছা যাই হোক, এটা কিসের জন্য দিছে আমি জানি না। তারপরে আছে হচ্ছে চশমা। হ্যাঁ, এটা দাদুর জন্য খুবই ভালো হবে, কারণ হচ্ছে এই বয়সে দাদুর চশমার অত্যন্ত প্রয়োজন। যদিও দাদু অনেক বয়স হয়েছে, এই চশমাটা দিয়ে খুবই ভালো করছে কমেন্ট বক্সে। এটা খুবই সুন্দর হয়েছে দাদুর জন্য, এটা পার্সোনালি অনেক ভালো হয়েছে। তারপরে রয়েছে হচ্ছে স্ক্রু ড্রাইভার। আমার মনে হয় দাদুর যদি মাথার মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে পার্সোনালি দাদুর এই স্ক্রু ড্রাইভার দিয়ে তার মাথার নাটগুলো টাইট করার জন্য এটা দিছে, এটা খুবই ভালো হয়েছে। তারপরে আছে হচ্ছে ইয়েস, এটা 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 ঠিক আছে, এটা ঠিক আছে, এটা গ্যাস্ট্রিকের বড়ি। হ্যাঁ, গ্যাস্ট্রিকের বড়ি পাতা দিছে, এটা খুব ভালো হয়েছে দাদুর জন্য, কারণ এই বয়সের শেষ গন্ডিতে এসে দাদুর এখন গ্যাস্ট্রিকের বড়ি একটু বেশিই দরকার। আমার মনে হয় এটা ঠিক করছে। হ্যাঁ, কমেন্ট বক্সে এটা দিয়ে ঠিক করছে, যাক, এটা খুব ভালো। তারপরে দিছে হচ্ছে টুপি। হ্যাঁ, এই টুপি দিয়ে আমার মনে হয় যে দাদুকে নামাজ টামাজ পড়ার জন্য আদেশ করা হয়েছে, যে খুব ভালো করছে, যে টিকটক বাদ দিয়ে এখন দাদুর নামাজ পড়া অত্যন্ত প্রয়োজন, এই জন্য হয়তো টুপিটা দিছে। আচ্ছা, তারপরে হচ্ছে শেষে এটা কি দিল? হ্যাঁ, মেডেল কিসের জন্য দিল দাদুকে? মেডেল দিয়ে দাদু কি করবে? মেডেল তো দিব দাদুকে দিবে, এটা পার্সোনালি, এটা এখানে কে দিল? আচ্ছা, এ হচ্ছে আমাদের কমেন্ট বক্স থেকে আমার পাওয়া সূত্র। তো যতটুকু বুঝতে পারলাম, এই কমেন্ট বক্সে এগুলো দাদুর জন্য দেওয়া হয়েছে পার্সোনালি ভাবে। তো তেমন আমরা ঝগড়ার কোনো সূত্রপাত খুঁজে পাইনি এই কমেন্ট বক্স থেকে। ভাই 1200 টাকা জুতা, তুই 12,000 টাকা কস, তুই এখন পিনি কে আসস, যায় লেবু খা। আমিও তো বলি, এক জুতা আবার 12,000 টাকা হয় কিভাবে? এই হলো তার আসল তথ্য। ওহ, আমি তো ভুলেই গেছিলাম যে এটা হচ্ছে টিকটক ভিডিও, আর এখানে ব্রেন ছাড়া পোলাপানের বসবাস, যার জন্য 1200 টাকার জুতাকে 12,000 টাকা বলে। আগে নিজের চরিত্র ঠিক কর, তারপর না হয় জুতা দেখাইস, ছাপড়ি বলাপান। তো উনি হচ্ছে মাহবুব ভাইয়ের দলের মানুষ। তো ও পার্সোনালি ওনার একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে তার সীতা করা। হ্যাঁ, তার মাথার মধ্যে যেই সীতাটা করছে সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। সচরাচর এই সীতাগুলো মহিলাদের মাথার মধ্যে দেখা যায়, হ্যাঁ, মাঝখান দিয়ে সীতা করা। আমি সব থেকে বেশি আমার আম্মুর মাথার মধ্যে দেখি। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। ওহ, নাইস, জোস লাগতেছে তোমার, জোস। আগে নিজের হাসিটারে ঠিক কর, পরিবর্তন লাগলে আমি করে দিব। এখানে তার হাসিতে কি সমস্যা আছে আমি তো সেটাই বুঝতেছি না। হ্যাঁ, একটা মানুষ যতটুকু সুন্দর করে হাসলে তাকে সুন্দর দেখা যাবে, সে তো ততটুকু সুন্দর করে হাসছে, তাহলে এখানে তার হাসিতে কি প্রবলেম? তার মানে তোরা টিকটকাররা অন্যের হাসি দেখলেও জেলাস ফিল করস? হ্যাঁ, ওদের ভিতর এত হিংসে। যারা দেখছে তারা জানে আমার ব্যাপারে। আপনারটা কাকে কাকে দেখাইছেন ভাইয়া? আমি বলি কি, যারা দেখেন তাদেরকেও দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, যদি আপনি ব্যক্তিগতভাবে না দেখাতে চান, তাহলে এটা আপনার পার্সোনাল বিষয়। তবে এইটুকু তো বলে দেন যে আপনারটা দেখতে কতটুকু লম্বা, হ্যাঁ, কতটুকু পাশ, এটুকু বলে দেন। समझ रहे हो आप समझ रहे हो ना? ভাগ্যিস আল্লাহ বড়লোক বানায় নাই, আর না হলে তোর পুরো ফ্যামিলি হুদ্দা কিনে নিতাম। কি বোঝাইতে চাইতেছে আর কি করতে চাইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।